হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুবক অবস্থায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আতদরিয়া আর এক মুরব্বির খান্দাত নিয়া দেন আর দিয়া কই ওবা বুড়া বেটা আমার ও বাচ্চা গুতারে তুমি মানুষ বানাও কিতা বানাও মানুষ বানাও ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘুম ভাঙিছে ঘুম ভাঙার বাদে কই ইয়া আল্লাহ কিতা দেখলাম এখন বুড়া বেটারে তুকানি আরম্ভ করছই বুড়া বেটারে তুকানি আরম্ভ করছই আলহামদুলিল্লাহি খালাকা আদাম বিসুলালাতিন মিন তিন ওয়া খালাকাল ইনসানা বিওয়াসিতাতিল আবাওয়াইন ওয়া নাশহাদু আন লা الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله لا حاضر إلا الله ولا ناظر إلا الله ولا عالم الغيب إلا الله ونشهد أن سيدنا وأفضلنا وأكملنا وأجملنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام محبتر সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
শতাব্দীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার সর্বস্তরের দিনদরদি মুসলমান ভাইসব, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মুমিনের ঘরত জন্ম দেওয়ার কারণেও আখিরাতের মাঝে আরামের যেই ঠিকানা জান্নাত আমরা লাভ করতাম পারবো। এর কারণে অন্তর কুল্লিয়া মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরানে কেরাম, এই যে আলহামদু হইয়া আমরা শুকরিয়া শুকরিয়া আদায় করছি, শুকরিয়া আদায় করলাম আল্লাহর, শুকরিয়া আদায় করলাম আল্লাহ। আমি হেরে আপনার তোরে মাতাইমু, আমার লগে মাতিবা, যেহেতু আমি নতুন কোনো মেহমান নাই, আপনার তোর পরিচিত বাবুরবাজার মসজিদও থাকি হিসাবে আমি আপনার তোর লগে যে ভাষায় আপনারা বুঝবা ও ভাষায়ও আমি আপনার তোর সামনে কথা কইমু, নয়া কোনো ভাষায় নাই। সেই হিসাবে মাঝে মধ্যে আপনার তোরে মাতাইমু যেন আপনারা আমার কথাগুলা বুঝরা নিনা না ওখানোর লাগিয়া আমার লগে জবাব দিবা। আলহামদুলিল্লাহ কইয়া আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ। আল্লাহর শুকরিয়া আমরা একটু দূরে দুদিন আদায় করি। অনেক চাচাই এখনো বাড়িতে রয়েছে, ভাত খাইয়া আবো খালি পানো চুল লেবিত্রা কইরা ও তো ওয়াজ হবে আরম্ভ হইল, আবো মেহমান সকল আইরা না একদিন বাজে আস্তে আস্তে যাইমু। আপনারা যেটুকু জোরে আলহামদুলিল্লাহ কইবা, চাচিনতে বাড়ি চাড়ি কইবা তুমি কোয়াবো ওয়াজ আরম্ভ হয়েছে, আর হিনো দেখি আর বেটাইতে গিয়া জোরে জোরে আলহামদুলিল্লাহ কইরা আর নামায় আমলো খালি সব তুলতরা। ই চাচা চাচির পাল্লা তার বাড়ির জম লাগতে পারতা নাই। এর কারণে তাই নিনো আইলে লাভ হইব না লস হইব? আমরা পারমুনি আলহামদুলিল্লাহ একটু জোরে কইতাম সবে বাইকে হয় আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এই পৃথিবীর মাঝে পাঠাইছেন আশরাফুল মখলুকাত বানাইয়া, কিতাব বানাইয়া পাঠাইছেন। কিন্তু দেখো আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে বানাইয়া পাঠাইছেন আশরাফুল মখলুকাত, কিন্তু আপনার আমার বাচ্চা 5 বছর 10 বছর পর্যন্ত বাচ্চারে পর দিয়া রাখা লাগে, পানিত পড়ে দিব। ওলা নিনা ওলা নাই, পর দিয়া রাখা লাগে, পানিত পড়ে দিব, ইগিয়া আগ্নিত ধরি লিব, ইগিয়া চকিটাকে পড়িয়া ডুব পাই লিব, ওলা পর দেওয়া লাগে। কোনোদিন দেখছইনি আপনার বিবিয়ে মুরুখ পুয়াইছই, মূর্খর বাচ্চাইন ধরে ওলা পর দেওয়া লাগে, ইগো আগ্নিত পড়ে দিব, আর নাইলে পানিত পড়ে দিব, আর নাইলে উষ্টা খাইয়া পড়ে দিব? দেখছইনি কোনোদিন? না। কোনোদিন দেখছইনি মূর্খর বাচ্চায় বিটিছে আর বিটার বাদে আরবার বিটক নাই, মূর্খর বাচ্চায় সানের আর নাইলে খাই লিছে? দেখছইনি কোনোদিন? আপনার আমার বাচ্চা, আপনি আমি ছোট থাকতে সময় এলাকার জায়গাত পেশাব করছি আর জায়গাত পায়খানা করছি, আরবার নিজে নিজে জানিছি না জানিছি না জানিছি। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আশরাফুল মখলুকাত বানাইয়া পাঠাইছেন, কিন্তু আশরাফুল মখলুকাত বানাইয়া পাঠানির পরেও আমরা আশরাফুল মখলুকাত কইতাম পারমু। আল্লাহ রাব্বুল আলামিনে যেই ইলম আমরারে দান করছেন, এই ইলম যদি আমরা অর্জন করতাম পারি, ও অনুপাতে আমল করতাম পারি, তাহলেও আমরা আশরাফুল মখলুকাত বনতাম পারমু। মুআজ্জাজ হাজিরানে কেরাম, কোনো জিনিস আমরা জানবার লাগিয়া বুঝবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে 3টা উপকরণ আমরা দিছেন। কয়টা উপকরণ দিছেন? 3টা। একটার নাম হইল কি পঞ্চ ইন্দ্রিয়, একটার নাম হইল কি পঞ্চ ইন্দ্রিয়। আমরা কোনো জিনিস দেখতাম জানতাম, এগুর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা চোখ দিছেন। কোনো জিনিস আমরা গ্রান হুঙ্গিতাম, গ্রান লইতাম, এখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নাক দিছেন। কোনো জিনিসের মজা বুঝতাম, এখানোর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জিবরা দিছেন। কোনো জিনিস শুনবার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা খান দিছেন। গরম না ঠান্ডা এখান বুঝবার লাগে শরীরের চামড়া আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। এইটার নাম হইল কি কিতা? পঞ্চ ইন্দ্রিয়। এইটার নাম কিতা? পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে সব কিছু জানা যায় না, এর কারণে জানবার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আকল দিছেন। কিতা দিছেন? আকল দিছেন।
কিন্তু কি আকল দিয়াও সব কিছু জানা যায় না। আকল দিয়া যদি সব কিছু জানা যাইতো তাহলে খুব কাছে শরীয়তের মাসলা কোনো মানুষে অজু পড়ছয়, অজু পড়ার বাদে তাই নমাজ পড়তা, এর আটকানো দুদিন তার পিছনের রাস্তা বাইদি বাতাস বার হয়ে যায়। বুঝছেন না? পিছনের রাস্তা বাইদি বাতাস বার হয়ে গেলে অজু তাকে না যায় গিয়া, অজু যায় গিয়া। তখন পিছনের রাস্তা বার বাতাস বার হয়েছে বজরের সময়, আর কত কষ্ট করে উঠিছেন, উঠিয়ে আপনি অজু করছেন, মসজিদও যাইতা বজরের নমাজ পড়তা, আর ওই অবস্থায় আপনার পিছনের রাস্তা বাইদি বাতাস বার হয়ে গেছে। এখন আপনি আরবার অজু করতে সময় শুধু পিছনের রাস্তা দুদিন দই লাইনতে তো ওই জীবনী না, কিতা দোয়া লাগবো। যেলাখান অজু করতে সময় কুলি করা লাগে, নাকো পানি দেওয়া লাগে, আগ ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, মাথা মুছে করা লাগে, পাও ধোয়া লাগে, সব কিছু করা লাগবো না লাগতো না? লাগবো। খেনে দুষ করলো পিছনের রাস্তায়, আর ও কান্দার মাঝে শাস্তি দিতাম আত্রে পাওরে আর মুখরে। খেনে আল্লাহ কইল ওখানের নাম হইল কি আকলে সকলতা ধরে না, আকলে সবটা ধরে না। যদি এখন যদি সব কিছুর সমাধান দিলেই তো, তাহলে আমি পিছনের রাস্তা বাইরে আমার বাতাস গেছে, শুধুমাত্র পিছনের রাস্তাটা যদি দইলাই তাহলে তো আমার ওই যায়। দুষ করলো পিছনের রাস্তায়, দইতাম খেনে আগ, দইতাম খেনে ঠান্ডার মাঝে মুখ, করতাম খেনে আমি কুল্লি ঠান্ডা পানি খেনে ছাড়িতাম। দুষ্ট করলো পিছনের রাস্তায়, ওখানের নাম হইল কি আকলেও সব কিছু সমাধান দেয় না। তাহলে সব কিছু সমাধানের যেই পথ, যেই রাস্তা যেটা, এইটা হইল কি ইলমে ওয়াহি। এইটার নাম কি? তার ইলমে ওয়াহি, মানে হইল কি কুরআন আর হাদিসর জ্ঞান। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত সূরা হাশর তাকিয়া তিলাওয়াত করছি। এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া করে আমরা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মাঝে আমরারে দুই ভাবে ডাক দিছেন। কয় ভাবে ডাক দিছেন? দুই ভাবে। একটা ডাক দিছেন আমরা নাম ধরিয়া, আর আরেকটা ডাক দিছেন আমরা লকব ধরিয়া। আমরা এলাকার মাঝে বাসে যখন জানি আপনার ফুয়ার নাম আব্দুল্লাহ, বাপে মায় ফুয়ারে ডাকো ন আব্দুল্লাহ হইয়া। কোন সময় বেশি মায়া যেই সময় করয় এই সময় ডাক দেন আব্বু আব্বু হইয়া। ডাকন না ডাকন না ডাকয়। ঠিক তো দ্রুপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে কোন জায়গাতে আমরা ইয়া আইয়ুহান নাস কইয়া ডাক দিছয়, আর কোন জায়গার মাঝে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার হল কইয়া ডাক দিছয়। আমি যে আয়াতে করিম আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে মায়ার ডাক দিছয় না দিছয় না? কিতা হইয়া ডাক দিছয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? আল্লাহরে। দুই নম্বর হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা হয়, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে মায়া করি আমরা ইমানদার হইয়া ডাকিয়া দুইটা আদেশ দেন। একটা কইন তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। আর দুই নম্বর হুকুম হইল একটাবার চিন্তা ফিকির করো, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে তো দাঁড়ানি লাগবো না লাগতো নাই? আমরা ইমানদার হিসাবে, আমরা মুমিন হিসাবে আমরা প্রত্যেকেই কান বিশ্বাস করি এই পৃথিবীর মাঝে আমরা আইছি 2-4 দিন থাকমু, 7 দিন থাকমু, 10 দিন থাকমু, মাস দিন থাকমু, বছর দিন থাকমু, 50 বছর থাকমু, 60 বছর থাকমু। এর বাদে একদিন মরা লাগবো, এর বাদে একদিন আল্লাহর দরবার আমরা দণ্ডায়মান হওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। একটাবার তুমি চিন্তা করো হাসরের ময়দানে আল্লাহর সামনে কিতা লইয়া তুমি দাঁড়াইতাই। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আমরা এখানের মাঝে আইছি, এখানে আইলাম যেন আমরা সওয়াবের নিয়তে আইছি না গুনার নিয়তে আইছি? সওয়াবের নিয়তে আইছি। আর হাসরের ময়দানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারত দণ্ডায়মান হইতাম কিতা লইয়া? নেকি লইয়া, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল এই দুইটা জিনিস লইয়া যদি আমরা যাইতাম কি পারি, তাহলে আমরা কিতা হই গেছি? নাজাত পাইলিছি, আরামর জিন্দেগির মাঝে আমরা থাকমু। এই দিন ইমানদার আমরা মুমিন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাদে আমরা নেক আমল করতাম। কিতা করতাম? নেক আমল করতাম। এই নেক আমলটা কিলা করতাম? নেক আমলটা কিলা করতাম? তাকওয়া, আল্লাহর কিলা খান ডরাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের আরো আয়াতের মাঝে ইরশাদ করে দেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা
লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা তাওবার 11 নম্বর পারার হাফিজি কোরআন শরীফর 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মাঝে ইরশাদ করেন, এই যে নেক আমল তুমি তাই করবাই, নেক আমল করতে সময় দেখো যারার উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি, যারারে আমি জান্নাতের সার্টিফিকেট দিছি, যারার উপরে আমি রাজি হইছি, এরা হই লাগি সাহাবায়ে কেরামগুলোর জমাত। তোমার নেক আমলে আর সাহাবায়ে কেরামগুলোর আমলে মিলাও, মিলাইয়া দুদিন দেখা যায় তোমার আমল সাহাবায়ে কেরামগুলোর আমলের লগে মিলে, তাহলে তোমার একটা নেক আমল হইছে। এই নেক আমলের কারণে সাহাবায়ে কেরামগুলোর জমাতের উপরে যেলাখান আমি আল্লাহ রাজি আর খুশি হয়েছি, যেলাখান তারারে জান্নাত দিমু, যেলাখান তারার ঠিকানা জান্নাত হইব, তুমিও দুদিন এই অনুপাতে নেক আমল করো, তারার লগে মিলাইয়া নেক আমল করো, তুমিও কিতা পাইবাই, আমি তোমার উপরে রাজি হয়ে দিমু আর তুমিও জান্নাত পাইবাই। বুঝছেন না? বুঝছেন না? আমি নেক আমল করতাম, আমি কিতা করতাম? নেক আমল করতাম। নেক আমল আমি আমার করতাম, কোনো সমস্যা নাই। তবে নেক আমলটা করবার আগে দেখি আমার এই আমলটা সাহাবায়ে কেরামগুলোর আমলের লগে মিলে কি মিলে না। আমি নামাজ পড়িতাম, আমার ইচ্ছা মতো নামাজ পড়লে হইতো নাই, সাহাবায়ে কেরামগুলো যারা নামাজ পড়েছেন ওলা আমি নামাজ পড়তাম, আমি দুরূদ শরীফ পড়িতাম, আমি উবাইয়া পড়িতাম না বইয়া পড়িতাম, হুতিয়া পড়িতাম না আটিয়া পড়িতাম, আমার ব্যাপার, মুখ আমার, টেঙ্গু আমার, জমিনও আমার, খাইয়ারও আমি, জিবরাও আমার, আমার ব্যাপার জেলা মনে হয় ওলা পড়িমু। তবে আমার অনুরোধ হইব কি একটা, আপনি পড়ুক বা কোনো বাধা নাই, তবে দেখুক বা আপনি নাজাত পাইতে হইলে সাহাবায়ে কেরামগুলোর জমাতর লগে মিলে নি না মিলে না। যদি মিলে তাহলে আপনারটা রাইট, ঠিক আছে, আর যদি না মিলে তাহলে আপনারটা বাতিল সঠিক। এটা দিয়ে আপনি নেক আমলের আশা রাখতে পারেন না। মুআজ্জাজ হাজিরানে কেরাম, তাহলে বুঝা গেল আমার আমলটা সাহাবায়ে কেরামগুলোর আমলের লগে কিতা করতে হইব, মিলাইতে হইব। মাঝখানে একটা কথা, যেহেতু দুরূদ শরীফের কথা আইছে, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ সবে পড়ি, পড়ি না পড়ি না? পড়ি। মুআজ্জাজ হাজিরানে কেরাম, যেই কথাগুলা কইমু বাছাইকৃত কথা কইমু, কারণ এই মাদ্রাসা, এই এলাকা অনেক বড় বড় আলিম উলামা ওগুলোর এলাকা। যেটা মনে হয় ওটা কইয়া, আমার তো বাড়ি আর ইনো নাই, নরসিংদীত নাই, পেন্সুগঞ্জ নাই, নারায়ণগঞ্জ নাই, কুমিল্লাত নাই, আমি অন্য মাটিত কইমু আর এরপরে যাই মুখে খেয়ে মারে পাইতো না, ইলা কোনটা নেই। বিকালে বারোইও তো বাজারও আমার লাগাল আরবার মিলবো, হুজুর আপনি তো মাকি তোতা কইসলা, এটা খানো পাইলা, এর লাগে কথাগুলা কইতে খুব যাচাই বাছাই করিয়া হওয়ার দরকার নেই না? দরকার নাই? দরকার। আমরা এলাকার মাঝে একটা প্রচলিত আছে, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি, খেয়েও পড়ি বইয়া আর খেয়েও পড়ি উবাইয়া। আছে নি না? নাই? জানি না আপনারা গঙ্গারপুর আছে কি নাই জানি না, আমরা এলাকায় উত্তর কুলবাড়িটা আছে, আসেনি আপনারা? রিবায় আছে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম জানাই দুরূদ পড়ি আমরা উবাইয়া, এটার একটা কারণ আছে নি না? নাই? এক গুড়ে পড়ি উবাইয়া, এক গুড়ে পড়ি বইয়া, কারণ আছে নি না? নাই? আছে। কারণটা কিটা? যারা আমরা উবাইয়া দুরূদ শরীফ পড়ি এরার দলিল হইল কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তা, সালাম জানাইতা উবাইয়া। দলিল কে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই যে নাম যেটা, এই খে দারুল উলুম দেওবন্দর সূর্য সন্তান, যার শাগির্দে রশিদ হইলা গিয়া, যার সন্তানক লইলা গিয়া হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, বহু ধরনের বুজুর্গক লইলা গিতান সন্তানকর। এই নলা উসামা পর অলি না বলি নাই? বলি পয়লা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে চিনি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি যুবক সময়, যুবক মানে কত বয়স? প্রায় 60 পাড়ি দিলাইলে যুবক হয়, দিনের আগে কত 12 বছর জুয়ান যুবক অবস্থায় একদিন রাত্রে আল্লাহর বন্দায় স্বপ্নে দেখই। কে স্বপ্নে দেখছই? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নে দেখই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আত ধরতই, আর আত ধরিয়া নিয়া এক মুরব্বীর কাছে নিয়া দিয়া হয়, ওবা বুড়া বেটা, আমার ও বাচ্চা গুতারে তুমি মানুষ বানাও। কিতাই দেখছই? কিলা দেখছই?
স্বপ্নে দেখুন মাতুন জানি আমার লোকে কিলা দেখছই স্বপ্নে দেখছই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে দেখা যেও ব্যাপার নিনা তুলা মাল টাকার কারণেও দেখছই কিছু মাল টাকার কারণেও দেখছই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুবক অবস্থায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আত দরিয়া আর এক মুরব্বির খান্দাত নিয়া দেন আর দিয়া কয় ওবা বুড়া বেটা আমার ও বাচ্চা গুতারে তুমি মানুষ বানাও কিতা বানাও মানুষ বানাও ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘুম ভাঙিছে ঘুম ভাঙার বাদে কই ইয়া আল্লাহ কিতা দেখলাম এখন বুড়া বেটারে তুকানি আরম্ভ করছই বুড়া বেটারে তুকানি আরম্ভ করছই একদিন দুই দিন তিন দিন মাস দিন বছর দিন 3 বছর তুকাইতে বুড়া বেটারে পাইছই কয় বছর তুকানির বাদে ঘটনাটা মনে রাখুন জানি কয় বছর তুকানির বাদে 3 বছর তুকানির বাদে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সন্ধান পাইছই খার সন্ধান স্বপ্নের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই মুরব্বির আত তুলিয়া দিয়া কইছে আমার অব্বু গুতারে মানুষ বানাইও 3 বছর বাদে এই মুরব্বির সন্ধান পাইছই এক মক্তবর মাঝে পড়াইরা খানো পড়াইরা এক মক্তবর মাঝে পড়াইরা গিয়া সালাম করছন সালাম করিয়া হামাইছন আল্লাহর বান্দায় জবাব দেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রে কই তুমি তো স্বপ্নের উপরে বড় আস্থা রাখো কির উপরে বড় আস্থা রাখো স্বপ্নের উপরে আস্থা রাখো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা তাহলে আমি যেন স্বপ্নে দেখছি বুড়া বেটায়ও দেখি খবর পাইলিছ না পাওয়াই জিকার করছনি কই তুমি তো স্বপ্নের মাধ্যমে দেখি বড় আস্থা রাখো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কয় জি হয় আমি আজকে 3 বছর পরে তুকাইয়া তোমারে পাইছি কয় বছর বাদে পাইছি 3 বছর বাদে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কয় আপনি আমারে বয়স করবা সবক দেখবা আমারে মানুষ বানাবা আল্লাহর বান্দায় কই চোখ মুজার বাদেও টান দুইজনের আদান প্রদান হইছে লেনদেন হইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক সময় তো বুড়া হইছে না জওয়ান হইছে বাড়িছয় বাড়িয়া ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতখান হইছেন কতখান বাড়িছয় ও তো হুল্লা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানু সন্তান আশরাফ আলী তানভী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানু সন্তান তাহলে এক সময় দেখা গেল আল্লাহর বান্দায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষের কাছে দ্বীনের খিদমত করা আরম্ভ করলা মানুষের বয়স করা আরম্ভ করলা একদিন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খামদাত গেলা খেয়ে গেছয় রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খানকাত যাবার বাদে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অভ্যাস আসলো রুমাল থাকতো সব সময় গর্দনার মাঝে মাথার মাঝে বান্ধিতা না যেই সময় তাই জজবা উঠার বাদেও তাই রুমাল ওখান মাথার মাঝে বান্ধি লিতা আর বান্ধেও তাই উগাই দিতা উগাইয়া উগাইতা দিতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পাইছেন উগাইয়া এখান থেকে এসে যেই সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জজবা আইতো গর্দনাটা কি রুমাল ওখান মাথার মাঝে বান্ধিতা আর মাথার মাঝে বান্ধিয়াও তাই এই ধরনের আল্লাহর হাবিবের উপরে উবাইয়া দুরূদ আর সালাম পাঠ করা আরম্ভ করতা একদিন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার দরবারও যায় হঠাৎ করিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জজবা আরম্ভ হয়ে গেল জজবা উঠে গেল জজবা উঠার লগে লগে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান খান্দর রুমাল ওখান রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাথাত বেসিয়া দিলাইলা খানো বেসিয়া দিলাইলা মাথাত বেসিয়া দিলাইলা যেই সময় মাথাত বেসিয়া দেবার সাথে সাথে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন কইন কিয়াম করা বেদাত যেন কিতাবের মাঝে লেখেন কিয়াম করা বেদাত এই নো উবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আর সালাম পাঠ করা আরম্ভ করে দিলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত উবাইয়া রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আর সালাম বেজা আরম্ভ করলা এরপরে একটা হঠাৎ করিয়া কয় ওগো আল্লাহর হাবিব হাদিস শরীফের মাঝে মানা আইছে এই ধরনের কিয়াম করা না আবার আমার যেন মুর্শিদ আমার পীর আমার মুরব্বী আমার উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উবাইয়া দুরূদ সালাম পাঠ করেন আমি যাইতাম কোন ভাই হঠাৎ করিয়া গায়বী আওয়াজ আয়
ও রশিদ আহমদ গাঙ্গুহি তুমি উবাইও না খেনে বলে এই যে পাগল হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা কওয়া হয় আল্লাহর বান্দায় যেই সময় এই রুমালটা মাথার মাঝে বান্ধিলাই বান্দার লগে লগে তার সামনে দেখেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উপস্থিত হয়ে গেছেন সুবহানাল্লাহ বলে কি হইবা আর জোরে বলবা সুবহানাল্লাহ যেই সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গর্তনাটাকে রুমাল খান খালি মাথাত বান্ধিলেন বান্দার লগে লগে যখন তার সামনে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উপস্থিত হয়ে গেছেন যেন যখন তার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছেন এই কিতাব বইয়া বইয়া দুরূদ শরীফ পাঠ করা সম্ভব আসেনি কই আগরতলার কই উগারতলা কই আগরতলার কই উগারতলা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রুমাল বান্দার লগে লগে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আইছয় রশিদ আহমদ গাঙ্গুহিরে গয়বি আওয়াজ আয় তুমি উবাইয়া পড়ার জরুরত নাই তুমি উবাইয়া পড়িও না বইয়া বড় হাদিসের উপরে আমল করো খেনে মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রুমাল মাথাত বান্দার বাদে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত এইটা হইল কি তার কেরামত এটা তার কিতাব আমরা ওদেরকে রুমাল সবাই বান্ধব কয় এখন বান্ধিয়া দেখো আল্লাহ নবীরে দেখা যায়নি দেখা যাইবনি না মুআজ্জাজ হাজিরায়ে কেরাম এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রুমালের মাঝে কি পর্যন্ত কেরামত আসলো একদিন তার গরর মাঝে রুটি মাত্র দুইটা রুটি মাত্র কয়টা অনেক মেহমান হল আইছয় তো দুই রুটি দিয়া কয় মেহমান বুঝ দেওয়া যায় আমি তো খাই না এর মাঝে তো দুই রুটি না ইলা যেটা রুটি আছে 4-6টা একলা নিজেও খাইতাম পারবো আর বালা খানেওয়ালা হইলে একজনের পেট ভরাইতে কয়টা রুটির দরকার বহুতটা দরকার রুটি আছে গরো কয়টা মাত্র দুইটা খাদিমে আইয়া কইলা হুজুর রুটি মাত্র দুইটা মেহমান তো অনেক কিতা করা যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও যেন রুমাল যেখান মাথাত বান্ধিলেও যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাজির ও রুমাল ওখান করলে বলে খাদিমটাই দিয়া হয় ওখান তুমি নেও আর রুটিও গুলা রুমালর তলে তুইও গুড়িয়া আর খলে বলে বার করিও যা আসন সারারে পেট ভরাইয়া খাবাইয়া দিতে পারবা সুবহানাল্লাহ কইলা দেখি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাদিমে রুমাল লইয়া যায় আর রুটিগুলা গুড়িয়া আর বার করা আরম্ভ সব মেহমান হকলে একবারে পেট ভরিয়া খাইয়া যায় এর বাদে রুমালর তলে রুটি দুইটা আবর হইছে ও হইল কি রুমালর মুআজিজা মুআজ্জাজ হাজিরানে কেরাম আমি কইতাম চাইছি আপনি আমল করতাম আমল খেয়ে করতাম আপনি করতাম আমি করতাম প্রত্যেকে করতাম আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে পঞ্চ ইন্দ্রিয় দিছই আকল দিছই ইলম দিছই ইলমে ওয়াহি দিছই বুঝিয়া করতাম আমি জাস্ট আপনারা ওখান শিখাইয়া দিতাম পারি যেই নেক আমল হাসরের ময়দানে নাজাত পাইবার লাগে উসিলা বানাইতা যেই নেক আমল লইয়া আল্লাহর দরবারে হাজির হইতা এই নেক আমলটা দেন কররা সাহাবায়ে কেরামের লগে মিলে কি মিলেন না ওখান তো দেখা দরকার যদি সাহাবায়ে কেরামের লগে মিলে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি সাহাবায়ে কেরামের লগে মিলে না তাহলে আমার ইগো বাতিল বুঝছেন না কমপক্ষে ওখান দেখতাম আমি আমল করিয়া সাহাবায়ে কেরামের লগে মিলে কি মিলে না হ্যাঁ ওখান হইব সাহাবায়ে কেরামের লাগান তো হুবহু আমরা আমলিত হইতো না ওই জীবনী সাহাবায়ে কেরামের লাগান হুবহু আমরা আমলটা হইতো না খেনে আমরা তো আর হিজো বানাত আসলাম না আমরা তো ঔজো বানাত কিন্তু যদিও আমরা ঔজো বানাত দেখো কোয়া এক সময় টমেটোর কেজি তাকে 250 টাকা 300 টাকা তাকে নি না তাকে না আর আরো সময় টমেটোর কেজি 5 টাকা 7 টাকা 10 কেজি 5 টাকা 20 টাকা ওলা হয়নি না হয় না হয়নি আপনার বাজারও যেই সময় টমেটোর কেজি বিকে 250 টাকা এই সময় কোকাটাইন টমেটোর মাঝে ঔষধ ফরমালিন এটা দেওয়া থাকে না থাকে না তাকে কথা সকলতা দিয়াও টমেটোর কেজি বিকে হতো 250 টাকা আর যেই সময় টমেটো আনন 5 টাকা কেজি এই সময় কিটা ফরমালিন মারেনি ঔষধ দেয়নি ফাঁকাইবার লাগে তা কোনটা করেনি না এগু দেখা গেল ফরমালিন মুক্ত দাম হইল কি কম মাত্র 5 টাকা আর হিগু ফরমালিন আলা ঔষধ আলা গ্যাস্ট্রিক সব যত ধরনের বেমার আছে এগু খাইলে সব ধরনের বেমার হইব এর বাদে হিগুর দাম কম না বেশি খেনে কারণটা কিটা সিজন আর আনসিজন সিজন আর সিজন মৌসুম আর আনা মৌসুমের সময় যেই ফলটা 250 টাকা কেজি বিকে যদিও দেখা যায় আন মৌসুমে যেই ফলটা 250 টাকা কেজি বিকে যদিও ফরমালিন থাকে মৌসুম আইলে ফরমালিন ছাড়া হইলেও এইটার কেজি বিকে হতো মাত্র 5 টাকা আমরা তো আল্লাহর দরবারে কমপক্ষে এখানে আসার রাখতাম পারি ওগো আল্লাহ তোমার জবানা পাইছেন সাহাবায়ে কেরামকলে
তারা ফরমালিন মুক্ত যদিও আমল করছেন তারা 5 টাকায় খেদি দিছ। আমরা তো সাহাবাই কেরামগুলোর জবানা পাইছি না, মৌসুম পাইছি না। আমরা এই মৌসুমও তো ফরমালিন লাগবো, কারণ এগুলো তো আন মৌসুমি। আমরা তো হিল জবানা পাইছি না, নবীর জবানা পাইছি না। আমরা আমলের মাঝে কিছু বেজাল থাকবো। আল্লাহ যদি কাস্টমার হলে ফরমালিন যুক্ত টেমেটিও মৌসুম ছাড়াবার কারণে 250 টাকা দিল ইকাবার হয়, তাহলে আমরা কেন মৌসুম ছাড়া আমল করিয়া যদিও বেজাল থাকে আল্লাহ তুমি খেনে আমরা সব বেশি দিতে পারো না? আল্লাহ দিতে পারবা নি না? পারতা না? পারবা বলে যে তো ঠিক আছে। যারা ইনো দরবার কিতা শিরিক হোক আর বেজাত হোক, সাহাবাই কেরামগুলোর লগে মিলুক আর না মিলুক, ফরমালিন তাহোক আর না তাহোক, জেলা মনে করে আমল করবো ওলা হইলে হইবনি। সাবকল টমেটো যেই সময় 250 টাকা বিকে, এই সময় কিতা বেটায় আপনার কাছে আপেল হইয়া বেছে না টমেটো হইয়া বেছে? বাতক কোয়া কিতা হইয়া বেছে? 5 টাকা কেজির টমেটো ফরমালিন দিয়া আনা মৌসুমে 250 টাকা দিয়া নয়। টমেটো হইয়া আনয় না আপেল হইয়া আনয়? টমেটো হইয়া আনয়। পেঁয়াজের সময় গেছিল গিয়া 200 টাকা কেজি, এই সময় পেঁয়াজ গুণ বাজার থেকে আনছেন কমলা হইয়া না পেঁয়াজ হইয়াও? পেঁয়াজ হইয়া। আপনি নেক আমল করা লাগবো, সুন্নতরে সুন্নত খোয়া লাগবো, বেদাতরে বেদাত খোয়া লাগবো, শিরিকরে শিরিক খোয়া লাগবো। টমেটো দিলা ফরমালিন আলাও আন মৌসুলম আনছিল আপনি টমেটো হইয়া। যদিও এখন সাহাবাই কেরামগুলোর যুগ নাই, আল্লাহর নবীর যুগ নাই, যদিও আমরা আমল হল সাহাবাই কেরামগুলোর লগে হুবহু হইতো নাই, তবে এর কারণে বেদাতরে সুন্নত হইয়া বাজারের মাঝে বেচা যাইতো নাই, বেদাতরে সুন্নত হইয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য করা যাইতো নাই। বেদাতরে বেদাত খোয়া লাগবো, সুন্নতরে সুন্নত খোয়া লাগবো, শিরিকরে শিরিক খোয়া লাগবো, না সকল তো এখানে হয়ে যাব। মুআজ্জাজ হাজিরানে কেরাম, তাহলে আপনার আর আমার আমল, যে আমল লইয়া আমরা হাসরের ময়দানে আল্লাহর দরবার উঠিতাম, এই আমলটা কার লগে মিলানি লাগবো? সাহাবাই কেরামগুলোর লগে মিলানি লাগবো। কার লগে মিলানি লাগবো? সাহাবাই কেরামগুলোর লগে মিলানি লাগবো। সাহাবাই কেরামগুলোর মাঝে এক সাহাবী আপনারা সবে চিনেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেননি? বকল আমার লগইয়া মাতুন জানি তো বুঝবাই আপনারা আমার কথা বুঝরা। আর নাইলে মনে করুন আমার গুসা করিয়া বল, দুদিন গুসা হইতে লাভিয়া যাইব গিয়া। আর নাইলে মাতুন জানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেননি? কিলা চিনন? নাম শুনছেন? কিলা চিনন? নাম শুনছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খেলাফত আসলা, যেই সময় খলিফা আসলা, তার খেলাফতের জবানের মাঝে বিধবা বেটিনতর আলাদা একটা লিস্ট থাকতো। বিধবা বেটিনতর আলাদা একটা লিস্ট থাকতো। বিধবা বেটিন চিনেননি? এটা যারা স্বামী নাই, রাড়ি বেটিন আমরা যারা কই, এই ধরনের মহিলা আপনার আলাদা একটা লিস্ট থাকতো। সেনে যদি কোনো মানুষে এর খেদমত করবার লাগি, এর সাহায্য করবার লাগি, এর সহযোগিতা করবার লাগিয়া যে কোনটা কিয়া নাম বাছাই করি করিয়া দিতা। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ও লিস্টটা কিয়া দেখি দেখি একজন আনবার লাগিয়া। গিয়া দেখলা একজন মহিলার নাম রয়েছে, নিচে কয়জন মহিলার নাম রয়েছে? একজন মহিলা। ও নামটা গ্রহণ করিয়া তাই আইসন, খেনে আইসন বা 10 দিন গিয়া ও বেটির খেদমত করতা, মানে তালা বাসন যেটা আছে, কামকাজ যেটা আছে ওটা করিয়া দিতা। পরের দিন ফজরের নামাজ পড়িয়া আল্লাহু তাআলা আনহু বিধবা বেটির বাড়ি কোন সময় গেছই? কোন সময়? কোন সময় গেছই? ফজরের নামাজ পড়িয়া, মানে ফজরের বাদে। সাহাবায়ে কেরামগুলোর খাম আসলো ফজরের বাদে আরম্ভ হইতো, আর আমরা তো ঘুমও থাকে 10টা 11টা পর্যন্ত। ওলা না ওলা নাই সাবকল। আল্লামা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মাঝে লেখেন, যারা মানুষের সকালে ঘুমায়, যারা মানুষের যেই পরিবারের মানুষ সকালে ঘুমায়, ফজরের বাদে ঘুমায়, এই পরিবারটা কি অভাব অনটন দূর হয় না? অভাব অনটন দূর হয় না। এখান তো আমরা সবেও চাই আল্লাহ আমার সচ্ছলতার জিন্দগি দিতা, অভাব অনটনে আমার লাগাল পাইতো না, পকেট পরা টেকা থাকতো, আর বাজারও যাইতাম, আমার মস মশাইয়া মোটা মোটা যেটা আছে ওটা আনতাম। সবার মনে এখানে আসেনি না নাই? আসেনি না নাই? আসে। তাহলে আজকে গিয়াও ফুয়াইন জোয়ান জোয়ান ফুয়াইন ধরে কোন জানি তোমরা সারা রাত ব্যাডমিন্টন খেলাও 12টা 1টা পর্যন্ত, আর সকাল 11টা 12টা পর্যন্ত ঘুমাও। ইলা যদি কোনো পরিবার হয় সকালে ফজরের বাদেও যদি ঘুমায়, আব্দুল কাইয়ুম রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন এই পরিবারটা কি জীবনে অভাব অনটন দূর হইতো না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছয় বিধবা বেটির খেদমতের লাগি, একজন আনছয় ফজরের নামাজ পড়িয়া গেছয়, ইয়া ডাক দেন মাই গো আমার যেটা কামকাজ আছে ওটা বার করে দেও, ওগুলা আমি করতাম। আল্লাহর বান্দে জবাব দেয়, প্রতিদিন যে আল্লাহর বান্দায় আমার কামকাজ ঘুরিয়া দেন এই আইজও করিয়া দিয়া গিয়া আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফজরের বাদে আইয়া ওকে কাম করিয়া দিলাইলো, আগামী কালকে আইমু ফজরের আগে।
আগামী কাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় গেছেন গিয়া। কোন সময় গেছেন? তাহাজ্জুদের সময় গেছেন গিয়া, ফজরের আগে গেছেন গিয়া। তাহাজ্জুদের সময় কোন সময়? ফজরের আগে। বিভিন্ন রেওয়ায়াত আছে। আমরা বর্তমানে যুগ হিসাবে চিনবার লাগি তাহাজ্জুদের নামাজ হইল কি টাচ মোবাইল ফাইতে চালাই দেখছেন নি? তারা ফেসবুকে যেন হামাইন রায় প্রতিটা সময় ও টাচ মোবাইল ও ফেসবুক আর ইউটিউবও চালাইতে 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 যেই সময় আপনাকে মোবাইল পড়ে হে বুধু পায় না তার ঘুম আই হয়, ও সময় হইল কি তাহাজ্জুদের সময়। কিতাবর এখান তৈরি রাখা আপনার গরো গিয়া বুঝবার লাগি ফুয়াই মোবাইল টিবার যেগুলা তার আত্মাকে মোবাইল পড়ে গেছে কইতেও পারে না, তার ঘুম আইছে, ও মনে করেন জানি তাহাজ্জুদের সময় আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের সময় বুড়া বেটির বাড়ি গিয়া ডাক দেয়, ও আল্লাহর বান্দি তোমার কাম কাজ যেটা আছে ওটা আমারে সমঝাই লাও, আমি কাম কাজ করে দিব। আল্লাহর বান্দিয়ে গড়টা কি এমন জবাব দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে যায়। আজকেও আল্লাহর বান্দিয়ে জবাব দেন, ও উমর প্রতিদিন যেই আল্লাহর বান্দা এই কাজগুলা করিয়া দিয়া যায় আইজো আইয়া তাই কাজগুলা করিয়া দিয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ জানেন। উমর রাদিয়াল্লাহু তাআলা নে কোন সওয়াবর কাম করলে করমু না করলে নাই, মানুষকে আগে চিনা লাগবো, মানুষকে আগে চিনা লাগবো। পরের দিন 3 নম্বর দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে নিশি রায় আর গিয়া কলে কলে বাড়ির আউলে গাছর আউলে লুকাইয়া বইতাছই, সাহেব কিবলা আইস তুমি আও খে তোমারে আইস চিনা লাগবো। হঠাৎ করে দেখুন এক মানুষ অন্ধকার রায় আস্তে 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 পাড়া দিয়া 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 এই বিধবা বাড়ির বেটির সামনে দিয়ে আগবাইতে আসুন আগবাইতে আসুন আগবাইতে আসুন, ইয়াও সামনে বই মিয়া খে তুমি লগালগ দম লাগছই, মুখে দি চাইয়া দেখুন এই নই লাগি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা হে ডাক দিয়া কোন ভাই আবু বকর সারা দিন দেশের কাম করো, নেক আমল করো, আর এই নিশি রাত তোমার লাগে নিয়ে এই ধরনের বিধবা হকলর বেটিন তোর কাম কাজ করিয়া দেবা, আমরা আছি না নি তা তো আমরা করতাম পারি, খেনে তুমি আইলাই আর তোমার পাওয়ার মাঝে জুতা নাই খালি পাও তুমি খেনে আইলাই, যদি একটা গোসা কাটা কুন্তা হামাই যায় তাহলে উপায়টা কিতা হইতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 2টা প্রশ্ন করলা। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন এই খামর লাগি তুমি খেনে আও আমরা নাইনি, আর 2 নম্বর প্রশ্ন তোমার পাও জুতা নাই খেনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্রশ্নের জবাব দেন। কয়লা কোন প্রশ্নের জবাব দেন? আমার পাওয়ার মাঝে জুতা নাই, আমি আয়ার এক নেক আমল করবার লাগিয়া এখন আমার পাও যদি জুতা থাকে আর এই জুতা যেন ফট্টার 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 করিয়া ডাকিব, এই ডাকার কারণে যে বাই দিয়ে আইমু এই বাড়ির কোনো মানুষের যদি গুমও থাকে আর তার যদি গুম ভাঙ্গি যায় তাহলে আমার এই নেক আমল কোনো কামও লাগতো না। বুঝছেন না? বুঝছেন না? এখন তো আমরা সফিনা ওয়াল বেমারি মানুষ সকল গরু ঘুমাইবার উপায় নাই, সারা রাত মাকির মাঝে চলের খেসিয়া ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা বেটির খামু দাইরা যাব অবস্থায় পাঁচ জুতা পিন্ধিয়া দাইরা না, কোনো আল্লাহর বান্দা যদি ঘুমো থাকে তার ঘুমো ডিস্টার্ব হয়ে যাব, তার ঘুম ভাঙ্গি দিব, তার কষ্ট হয়ে যাব, আর একজন মুসলমানের যদি কষ্ট হয় যে এই নেক আমল আমার কোনো কামও লাগতো না। মুআজ্জাজ হাজিরানে কেরাম ঘটনা মনে হয়ে যায় হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম শুনছেন তো? মুফতি শফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আহমদ শফি সাহেব নয়, পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তান এক বুজুর্গ উস্তাদ হযরত মাওলানা আকবর আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি তাআলা কয় একদিন হুজুরের লগে আমি আটিয়া যাইয়া এক বাড়ির খান্দার যাবার বাদে আল্লাহর বান্দায় পাও তাকে জুতা তুলিলা রায় আর জুতা তুলিয়ার বাদে আটা আরম্ভ করলা আর বাড়ি ওখান ফাঁসতেবার বাদে আরবার জুতা পিন্ধিলিলা। হুজুরে জিকার হলো হুজুর আমি বুঝ পাইলাম না আপনার ব্যাপারটা, এই বাড়ির খান্তা লইতে আপনি জুতা তুলিলিলা আর বাড়িটা ফাঁসতেবার বাদে আরবার জুতা পিন্ধিলিলা, ব্যাপারটা কিতা? আকবর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জবাব দেন এই যে বাড়ি এক বিধর্মী মহিলার বাড়ি। কার বাড়ি? এক বিধর্মী মহিলার বাড়ি। কার বাড়ি? এক বিধর্মী মহিলার বাড়ি। এই মহিলায় ব্যবসা করে, বেশ্য বেটি, টাকা পয়সার বিনিময়ে অপকর্ম করে। এখন বেটির বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এর কারণে কোনো কাস্টমার আর তার কাছে আইন না। এখন আমার ফাউত যদি জুতা থাকে তাই তো খান কাস্টমার আইরানি খান খাড়া, আমার ফাউত যদি জুতা থাকে আর জুতার শব্দ তাই বুঝবা তাই মনের মাঝে একটা আশা আইব, উয়ামা আইব, মনে হয় কোন কাস্টমার আইরা আর আরবার যেই সময় আমি বাড়ি পাশ দিয়া যাই মুগি তাহলে যেই সময় আমি যাইতাম না তাই ভিতরে একটা আটকে পাইব, কষ্ট আইব। আমি চাই না আমার কারণে এক বিধর্মী বেশ্য বেটি হইলেও একটার আশা ভঙ্গ হোক আর মনের মাঝে কষ্ট হোক, এখানে আমি
চাই না। এর কারণে এই আইলেও আমি জুতা তুলিলাই আর বাড়িখান বাঁচতে পারবাদেও আমি জুতা কিনদিলাই। আজকে আমরা নমুনা কিতা আপন ভাই এক বাবর ঘর থাকি এক মার পেট থাকি দুইজন হয়েছি, বাপ মারা গেছেন মা এখন রয়েছেন, আর নাইলে মা বাপ দুইজন মারা গেছেন, বাই বাইনি সম্পত্তি লইয়া বাইর সাহায্য করতাম, বাইর কষ্ট হইব ইকান নাই, আমার বাথরুমের ট্যাঙ্কি দেবার জায়গা, আমার বাথরুমের ট্যাঙ্কি করার জায়গা, বাইর মেইন ঘর যেন কুটুম খাইছে যাবই ও জায়গার মাঝে ট্যাঙ্কি বানাই খেলে আমি আমার জায়গাত বানাইছি, তোর অসুবিধা কিতা? এই ধরনের সমাজের মাঝে আসেনি না নাই? আর আমরা উলামায়ে কেরাম হল সাহাবায়ে কেরাম হল আমরা যারা অনুসরণ করি তারার ঘটনা কিলে আসলো, তারা চাইতা আমার কাজটা কিয়া ধর্মীয় তো পাইতো না, বাই তো পাইতো না, একজন বিধর্মীয় আমার কারণে কোনো কষ্টর মাঝে পড়তো না। এরাও আসলে আমরা পূর্বসূরি হল, এরারেও আমরা যারা অনুসরণ করি তারার আমল আখলাক আসলো হলা, আর আপনার আমল আখলাক হইল কি ছিল। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা প্রশ্নর একটার জবাব পাইলাম, জুতা পাও খেনে নাই বলে নানি। 2 নম্বর প্রশ্ন রয়েছে নি না রয়েছে না? 2 নম্বর প্রশ্ন কিটা আপনি খেনে আমরা নাইনি। এই 2 নম্বর প্রশ্নর জবাব পাইবার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তুলা চিনি, এমনি তো চিনি আবু বকর নাম শুনছি, আল্লাহর নবীর প্রথম খলিফা বলে নানি, খুলাফায়ে রাশিদিনের একজন এটা তো চিনি, আশারায়ে মুবাশশিরার একজন এটা সবটাও চিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আরো তুলা চিনি। এর বাদে তাই যে জবাব যেখান দিছই ওখান হইল কি আমরা আজকের আলোচনার বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব যেখান দিছই ওটাও হইল কি আজকের আমরা আলোচনার বিষয়। যে তার জবাবটা আমরা অন্তরবদ্ধ মূলইবার লাগিয়া আবু বকর দে চিনাইবার লাগিয়া 2টা ঘটনা কই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝে খাতির আসলো, আর বার দিদাদিদিও আসলো, রেশারেশিও আসলো। বুঝছেন না? দুইজনের মাঝে খাতিরও আসলো, আর বার কিটা আসলো? রেশারেশি আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতর বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হইছিলেন না হইছিল না? বলেন তে মনে হয় রেশারেশি আমরা দলের লাগান আওয়ামী লীগ আর বিএনপির লাগান আসলো, এই ক্ষমতার গেছেন কিলা লামাই যায়, এই ক্ষমতার গেছেন কিলা লামাই যায়, কথা রেশারেশি আসলো না, আমলের রেশারেশি আসলো। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসমানে দি চায়, আর যখন খালি তারায় খালি মিটমিট 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 করতে আসে, খুব সুন্দর লাগে। এই অবস্থার মাঝে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করলা, ওগো আল্লাহর হাবিব ওদের আসমানও যে তারা দেখা যায় এই তারার সমান নেক আমল দুনিয়ায় কেউর আছে নি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্ন শুনিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলা আছে। কিটা জবাব দিলা? আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে কইতে বুঝলা তান বাবার কথা কইবা, বুঝছেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলা এই সমপরিমাণ সওয়াব এর চেয়ে বেশি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। কার আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ কালা হয়ে গেল। কেন কালা হয়েছে বুঝছেন নি? আমি তো মনে করলাম আমার বাবার তারিফ করবা, আমার বাবার তারিফ করলা না, এমন এক মানুষের তারিফ করলা, কার? হতিনর বাবর। বুঝছেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আরো মেনানি আল্লাহ নবীর লগে হতিনর বাবর তারিফ করলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুখে দি চাইয়া বুঝি লিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতা হয়ে গেছে, বেজার হয়ে গেছে। কইলা ও তুমি বুঝছি তোমার বাবর কথা কইছি না, সব বেটিনটোর খেয়াল থাকে, বাপর মার বাপর বাড়ির গুণগান তামাইয়া গাইতা এখন তোর জবানার মাঝেও আছে না নাই? মনে হয় আপনার বাড়িতে নাই, আছে, সারার বাড়িতে আছে। সব বেটিনতেও চাই জামাইয়ের মুখে দিলে আমার ভাইয়ের তারিফ বার হয়, জামাইয়ের মুখে দিলে আমার বাবার তারিফ বার হয়, জামাইয়ের মুখে দিলে আমার মার তারিফ বার হয়। প্রত্যেক বেটিন তরিকা হইল কি অভ্যাস, এটা স্বভাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজার হয়ে গেছে। এনে আমি মনে করলাম আমার বাবার কথা কইবা, এখন তো কইলে আমার হতিনর বাবার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিছে বলে আয়েশা তুমি বেজার হইছো, তুমি বেজার হই না। আবু বকরের তো কোনো তুলনা নাই। সারা পৃথিবীর মানুষের আমল যদি একবার রাখা হয় আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আরো পাল্লায় রাখা হয়, এর বাদেও বেশি হইব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। বুঝছেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ খুশি গেল। এই লই লাগে আবু বকর, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলা, গিয়া কইলা আবু বকরে ভাই আবু বকর তোমার কাছে রে ভাই দরকারে আইছি। কিতা দরকার? আমার জীবনের যা নেক আমল আছে সারা তোমারে দিলাইতাম, সব কিতা করতাম, তোমারে
দিলাইতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সরল সুজা আসলা, এর লাগি তো ফোগা আসলা না, বেয়াগল আসলা না, বুঝছেন জানি? সরল সুজা এক কথা, আর বেয়াগল আর ফোগা আর এক কথা, দুইটাই এক নাই, বেশ কম আছে। আবু বকর সরল সুজা মানুষ আসলা, এর লাগি তো আউয়া আসলা না, বেয়াগল আসলা না, বলা নি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, উমরে সারা জীবন আমার লগে খালি কম্পিটিশন করলা আমলর লাগিয়া, কিলাখান আমার উপরে আমল করতে পারো, কিলাখান আমার তাকে বাড়িয়ে আমল করতে পারো। আমি নমাজ 2 রাকাত পড়লে তাই 4 রাকাত পড়তা, আমি নফল রোজা 2টা রাখলে তাই 4 রাখতা, সব সময় আমার লগে কম্পিটিশন করো। আর আইলা তাই আমার লগে কিতা করতা, তার নেক আমল সারা দিলাইতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, উমর ও শেষ না, আর কোনটা রইছে, বুঝছেন না? তোমার তো নেক আমল সারা দিলাই তাই, ও শেষ দিন আর কোনটা রইছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, তুলা রইছে। তুলা কিতা কইলাও? বলেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ও যেন হিজরতের সময় গারে সুরর মাঝে যেন 3 রাত কাটাইছিলা, ও 3 রাত কুর সওয়াব আমারে দিলা কোয়া, আর আমার জীবনের সারা নেক আমল আমি আপনারে দিলাই। সুবহানাল্লাহ, বুঝানি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ভাই উমর এখন কথা কইলে আমার জীবনে তো আর কোনো পুঞ্জিও নাই। পুঞ্জি আছে নিনা নাই? যে বেটার নিকি রায় বিধবা বেটির কাম করিয়া দিয়াই পুঞ্জি আছে নিনা নাই? আবু বকর পুঞ্জি আছে নিনা নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ভাই উমর এই 3 দিন তো হইল কি আমার জীবনের খামাই, আর তো আমার জীবনে কোনো খামাই নাই, আর তো আমার জীবনে কোনো খামাই নাই। যদি এই 3 দিন তোমারে দিলাই, এই 3 রাত করে আমল যদি তো আমি তোমারে দিলাই, তাহলে আমি হাসরের ময়দানও কিতা লইয়া গিয়া খাড়া হইতাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিজরতের রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে টুকি দেয়। টুকি দেওয়ার লগে লগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া দেয়। দরজা খোলার লগে লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকির করেন, ও আবু বকর তুমি কিটা ঘুমাইছো না নে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, নবী আল্লাহর হাবিব আমি ঘুমাইছি। বলেন দরজার ডাক দিতেও তুমি খুলি দিলাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও আল্লাহর হাবিব আজ থেকে 6 মাস আগে আপনি যে সময় আমার কইতে আবু বকর রেডি থাকিও, মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনাত যাবা লাগবো, ওই সময় তাকে নিয়া আমার বালিশে আমার খল্লায় বালিশ দেখছই না, আমার পিঠে বিছনা দেখছই না, আমি 6 মাস আসলাম ওলা। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও আবু বকর এর মানে 6 মাস পর্যন্ত তুমি ঘুমাইছো না নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও আল্লাহর হাবিব আমি ঘুমাইছি, তবে বিছনার মাঝে নাই, বালিশের মাঝে নাই, আমি উবাইছি। আর দরজার মাঝে এলান দিয়া দরজারে বালিশ বানাইয়া উবাইয়া 6 মাস থাকি আমি ঘুমাইয়ার। এই নই লাগি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া রওনা দিলা, গারে সুরর মাঝে গেলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উরাতর মাঝে এলান দিয়া, আবু বকরের উরাতে এলান দিয়া আল্লাহ নবী ঘুমো। হঠাৎ করিয়া ঘুম ভাঙ্গিছে, দেখুন আবু বকরের মন মলিন, আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। আবু বকরের চেহারার মাঝে একটা ডরের ভাব দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকির করেন, আবু বকর কি হইছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও আল্লাহর হাবিব আমরা দিন কাতর মাঝে আছি, বেঈমান কাফিরের বাচ্চাই আমরা দুশমন হল দেখো পাটাটি হররা, তারা গাতে দি চাবা লাগতো নাই। প্রত্যেকে দুদিন তার পাও বাই দুদিন চায়, প্রত্যেকে দুদিন তার পাও বাই চায়, তাহলে আমরা দেখি লিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা জবাব দিলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন, আবু বকর দে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি ডরাইও না, আমরার লগে কে আসয়, আল্লাহ আসয়, আমরার লগে কে আসয়, আল্লাহ আসয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, আমার বাদে দুদিন কেউ নবী হইতা, কে হইলাতে আবু বকর, কে মাশাআল্লাহ সবে জুড়ে হোক, কে হইলাতে উমর। আল্লাহ নবী কইন আমার বাদে যদিন কেউ নবী হইতা, এই কে হইলাতে উমর হইলাতে। আচ্ছা হোক চাই নবী হলোর দাম বেশি না সাহাবায়ে কেরাম হলোর দাম বেশি? নবী হলোর দাম বেশি। আল্লাহ নবী আবু বকরের কথা তো কইলা না, আমার বাদে কেউ নবী হইলে আবু বকর হইবা, এখান তো কইছেন না। কিতা কয় আমার বাদে কেউ নবী হইলে কে হইবা? উমর হইবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহ নবী হাদিসের মধ্যে কইছেন আমার বাদে আমার পরে যদি কেউ নবী হইন তাহলে উমর হইবা, কিন্তু আবু বকরের ব্যাপারে কিতা কইছেন ইন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরের লগে আল্লাহ নবীর সম্পর্ক হইল কি মানিয়তর পাশাপাশি, কিয়ার সম্পর্ক পাশাপাশি, আর আমার সম্পর্ক হইল কি বাদর, আমার লগের সম্পর্কটা কিতা বাদর। আমি চাই না আল্লাহ নবীর লগে আমার সম্পর্ক বাদিয়তর থাকুক, আমি চাই
আল্লাহর নবীর লোকে যেখান আবু বকরের পাশাপাশি সম্পর্ক আসলো, মানিয়তর সম্পর্ক আসলো, আমি চাই আমার সম্পর্ক আল্লাহর নবীর লোকে লাগানো হইতো। বুঝছেন না? সারা জীবনের নেক আমল আবু বকর তোমারে দিলাইমু, এর বাদেও বাদিয়তরও আমি এটা চাই না, সম্পর্ক চাই না আল্লাহর নবীর লোকে। তোমার লোকে যে মানিয়তর সম্পর্ক আছে ও সম্পর্ক হান আল্লাহর নবীর লোকে আমার ওই দিত। সারা জীবনের নেক আমল আবু বকর তুমি নেওগি, আর ও 3 রাইতুর নেক আমলের সব তুমি আমারে দিলাম। এই লাগে আবু বকর। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করলাম এক যুদ্ধ লাগিয়া যার যেটা আছে এই ধরনের সদকা খয়রাত সকল করবার লাগিয়া সবে সদকা খয়রাত লইয়া আইলে আপনারা জানেন না, ঘটনা আমার মকসুদ নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা ইবিরা যেটা বাটো আছে আড়াই দিতাম আবু বকরকে। কইলা না বাড়ির গেলা বাঘ করিয়া অর্ধেক আনলাম, তাই যেন বাঘ করিয়া অর্ধেক আনছই, অর্ধেকর 10 ভাগের 1 ভাগ সম্পদ তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর নাই। তার মনের লগে আমি যেহেতু বড় একটা অংশ আনি লিছি, আজকে তো ইনো যাবার বাদে আমি কি দই দিমু, ফাস্ট হই দিমু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লইয়া গেলা, উমর রাদিয়াল্লাহু তাআলা হুরি আল্লাহর নবীর জিকির হল্লা, উমর কিতা আনছো, কিতা বাড়ির তুইয়া আইছো আর কিতা লইয়া আইছো? উমর রাদিয়াল্লাহু তাআলা হে জবাব দিবা, ও আল্লাহর হাবিব আমি অর্ধেক আনছি আর অর্ধেক তুইয়া আইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিকির করলা, আবু বকর তুমি কিতা করছো? বলে হে আল্লাহর হাবিব আমি কিতা করছি, আমি যেটা আসলো সবটা লইয়া আইছি, বাড়ির শুধুমাত্র আল্লাহর রাসূলকে তুইয়া আইছি। বাড়ির খারে তুইয়া আইছি আল্লাহর রাসূলকে তুইয়া আইছি। সাবকল উলামায়ে কেরামর মজমুয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন এক মানুষ যার 6 সিঁড়ি পর্যন্ত সাহাবী। আমার ইতিহাস টুকাইতে আমি আর কোনো সাহাবীর ব্যাপারে এলা পাইছি না, 6 সিঁড়ি পর্যন্ত সাহাবীর মর্যাদা পানেওয়ালা। আবু বকরও সাহাবী, তার বাবা আবু কুহাফাও সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুরি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সাহাবী, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুয়া হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। কয় শ্রেণী সাহাবিয়তর এক মানুষও পাওয়া যায় 4 শ্রেণী সাহাবীর মর্যাদা পানেওয়ালা। এই নইলাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সময় এটা লইয়া গেছই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম দৌড়াইয়া আইছই, আইয়া সালাম করেন আল্লাহর নবীরে, আর সালাম করিয়া কইলো আল্লাহর হাবিব আল্লাহ পাঠাইছই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কিতার লাগি পাঠাইছই? বলে আল্লাহ আবু বকরের উপরে রাজি, আবু বকর আল্লাহর উপরে রাজি নি ওখান জানিয়া যাইবার লাগিয়া। সুবহানাল্লাহ জানানি, সুবহানাল্লাহ জানানি। মুআজ্জাজ হাজিরান কিরাম, ও এই লাগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো মোটামুটি চিনছি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা জবাব দিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ভাই আমি কিতা হাশরের ময়দানো আল্লাহর দরবারও কোনটা লইয়া উপস্থিত হওয়ার দরকার নাইনি। আপনি আমি কয়বার চিন্তা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা ডাক দিব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা কাবীরুম বিমা তা'মালুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হন ভাই উমর, আমিও তো হাশরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানি লাগবো, কিতা লইয়া গিয়া দাঁড়াইতাম? ও রাই উমর রাদিয়াল্লাহু তাআলা হুরে ও জবাব দিতরা, আপনি আমি কিতা লইয়া দাঁড়াইতাম? একবার আমি আমার নিজের লগে প্রশ্ন করিনি, আমি আমার নিজরে চাইনি। সবও আমরা এই পৃথিবীর মাঝে আইছি, কেউ তাকবার লাগি আইছি না, কেউ তাকবার লাগি আইছি না, সব এই পৃথিবীর মাঝে যাবা লাগবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাছর খান্দা যেইটা পাতার বাই চাইতা আর কি আফটার করতা, হায় রে হায় যদি আমি গাছর পাতা ওই দিতাম তাহলে তো হাসরের দিন আমার জবাবদিহিতা করা লাগলো না। অন্তে যদি আমিও তাওই দিতাম, যদি আমি হতাওই দিতাম হাসরের ময়দানে আমি জবাবদিহিতা হওয়া লাগলো না। অন্তে আপনি আর আমি আল্লাহর দরবারে যেন জবাবদিহিতা হওয়া লাগবো, এখানে আমরা মনো আছে নিনা নাই, এখানে বিশ্বাস আছে নিনা নাই? কিতা লইয়া গিয়ে উপস্থিত হইতাম, কিতা লইয়া গিয়ে উপস্থিত হইতাম, একটা লইয়া তো উপস্থিত হওয়া লাগবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। সবচাইতে বুদ্ধিমান ও মানুষ যেই মানুষে কিতা করে মরার বাদর জিন্দেগির লাগিয়া দুনিয়ায় থাকতে আমল করে, ও মানুষটা হইল কি সবচাইতে বুদ্ধিমান। সবচাইতে বুদ্ধিমান হে যেই মানুষ মারা যাবার বাদে
কিতা দিয়া পার হইতো ও অনুপাতে দুনিয়ায় থাকতে আমল করে হে ওই লোকের সবচেয়ে বুদ্ধিমান। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আমরা খেউরের আসর রক্ত হয়ে গেছে, খেউরের জোহরের রক্ত হয়ে গেছে, খেউরের মাগরিবের রক্ত হইয়া আসছে, খেউরের এশার রক্ত হইয়া আসছে, বয়স হলা যাইতে আছে, সব সময় আমার কাছ থেকে বয়স চাইতে আছে। আমি কিতা লইয়া কি আল্লাহর দরবারে হাজির হইতাম, হয়তো মফিল থেকে বার হইতে এর বাদে যাইবা, যাবার বাদে হয়তো মাকি তেলান হুনতা বার হয়, আপনার ডাইন যাইতে অমুক ওয়াত আসলা, মাকি তেলান হুনতা বার হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই নিনা ওই না, ওই নিনা ওই না ওই আল্লাহর দরবারও আমরা মুমিন হিসাবে বিশ্বাস রাখা লাগবো। একদিন আমরা মারা যাইমু, একদিন আমরা মরমু, আর এই মরার বাদে একবার আল্লাহর দরবারে কিতা করা লাগবো, উঠা লাগবো, হাজিরা দেওয়া লাগবো। আর এই হাজিরা দিতে সময় একমাত্র সম্বল হইল কি নেক আমল, একমাত্র সম্বল কিতা নেক আমল। এই নেক আমলগুলা আমরা আলোচনা আসলো, নেক আমলগুলা কিলা হইতো নিজের ইচ্ছা মতো না সাহাবায়ে কেরামগুলোর লগে মিলাইয়া কিলা হইতো, সাহাবায়ে কেরামগুলোর লগে মিলাইয়া আমি নমাজ পড়িতাম, দেখি আমার নমাজের তরিকা সাহাবায়ে কেরামগুলোর নমাজের তরিকার লগে মিলেনি। আমি দুরূদ শরীফ পড়িতাম, দেখি আমার দুরূদ শরীফের তরিকা সাহাবায়ে কেরামগুলোর লগে মিলেনি। আমি রোজা রাখতাম, দেখি আমার রোজার তরিকা সাহাবায়ে কেরামগুলোর জামাতের লগে মিলেনি। মোট কথা যত ধরনের ইবাদত বন্দেগী করি না কেন, সব ইবাদত বন্দেগীরে মিলানি লাগবো সাহাবায়ে কেরামগুলোর তরিকা মতো। যদিন দেখা যায় তারা যে তরিকায় করছয় ও তরিকায় করিয়া আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইছে, আর যদিন তারার তরিকা মতো যদি হয় না তাহলে আমার ইবাদত আল্লাহর দরবারে কি হইছে না, কবুল হইছে না। মুআজ্জাজ হাজিরানে কেরাম, আমরা প্রত্যেকের জায়গা জমি কম হোক আর বেশ হোক, আসেনি না নাই, আসেনি না নাই, আর কারোর চিন্তা না থাকলে বাড়ির ঘর তো আসে না নি। এই জায়গা জমি চিনবার লাগিয়া তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? একটা হইল কি দলিল, দলিল না থাকলে আপনার কাগজের মালিক হইতে পারবানি না। 2 নম্বরটার নাম হইল গিয়া ম্যাপ, 2 নম্বরটার নাম কিতা ম্যাপ, আর 3 নম্বরটার নাম কিতা আমি, বুঝছেন না নি? এই দলিলের মাঝে জায়গা আছে, বলতো কোন জায়গার দলিল জায়গা আপনি ম্যাপ না জানলে কইতে পারবানি। দলিল জায়গা আছে, চিনতে হইলে আপনার ম্যাপের দরকার। ম্যাপ আপনি আমি যেসাই চিনিলি মুনি না, ও যারা চিনিওয়ালা যারা খান্ডা লওয়া লাগে। ঠিক তদ্রুপ ভাবে একটা জায়গার মালিক বলতে হইলে 3টা জিনিস লাগে, দলিল লাগে, ম্যাপ লাগে, আমিন লাগে। আমরা ইমানদার হল, আমার ইমানকে ঠিক রাখতে হইলে, আমি নেক আমল সহি তরিকায় করতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন ওলাখান 3টা জিনিস আমাদের দিয়া দিছ। একটার নাম দলিল, একটার নাম নকশা, আর দুটোর নাম হইল কি আমিন, যেটা চিননেওয়ালা। বুঝছেন না? বুঝছেন না? জাগার দলিল, জাগার ম্যাপ, জাগার আমিন। ঠিক আমার ইমান আর আমলের হেফাজতর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমার দলিল দিয়া দিছেন কোরআন শরীফ। দলিল কিতা? কোরআন শরীফ। নকশা কিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছরের নবুয়তের জিন্দেগি। কয় বছরের নবুয়তের জিন্দেগি? 23 বছরের নবুয়তের জিন্দেগি আমার দলিলর নকশা। আর এই নকশা তো আমরা যেটাই চিনতাম নাই, এই চিনাইবার লাগিয়া আমিনের ব্যবস্থা করিয়া দিছয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম। কয় লক্ষ সাহাবায়ে কেরাম? 100 লক্ষ সাহাবায়ে কেরাম। এর কারণে অতীতে যেটা গেছে গেছে গিয়া এখন কমপক্ষে প্রথমে আলোচনার প্রথম দিক দিয়েও কইছি, আকল দিয়া সফলতা করা যায় না, আকল দিয়া সফলতা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে আকলও দিছয়, আমারে পঞ্চ ইন্দ্রিয় দিছয়। আকলের দৌড় যেন গিয়া শেষ হয়ে যাইব গিয়া এই কারণ লাগিয়া ইলমে ওহি, কোরআন আর হাদিসের ব্যবস্থা দিয়ে দিছয়। প্রত্যেকটা দুদিন খালি আমি আকল দিয়া দুদিন মাপাত লাগি, তাহলে মুজা মাসেক করতে সময় আদি আমি মুজার তল দিয়া মাসেক করে লাগে তল্লা উপর। শরীয়তের মাসলা মুজার তল মাসেক করতা না উপর মাসেক করতা? মুজার উপর মাসেক করতা। আলোচনার প্রথম দিক দিয়া কইছি, যেই সময় পিছনের রাস্তা বাই বাতাস বার হয়ে যায় অজু করা লাগে, পিছনের রাস্তা দইলে হয়ে যায় না ফুললি অজু করা লাগে। এখানে আগলে তো কয় পিছনের রাস্তা বাই বাতাস বার হয়েছে, পিছনের রাস্তা দইটা মইতো হয়ে দিত। এর লাগিয়া সব কিছু আগলে চলে না। ইলমহি কোরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকে দয়া আর মায়া করিয়া মুমিনের ঘরে জন্ম দিছয়। এই নেক আমল যেগুলা করতাম কোরআন হাদিস মুআবিক সাহাবায়ে কেরামের জামাতের লগে মিলাইয়া নেক আমল করতাম। আল্লাহ আপনারে আমারে আমরা সবরে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।